ওদের দুজনকে কিন্তু একসঙ্গে বেশ মিষ্টি লাগে। ছবিটা না দেখে ঘরটার দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ, আমার মেয়ে এই ছোট ঘরটায় কিভাবে যে থাকে, ইস কি অবস্থা! ছি 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 ছি, মাই গুডনেস! এই ঘরের মধ্যে আসতো একটা হেডলাইট আর পুরোনো দিনের ডেস্কটপ। বাবা গো, সত্যি উর্মির কথাটা ভেবে না আমার বুকটা ফেটে যাচ্ছে। ও যে কি করে এখানে থাকে কে জানে। এখন দুঃখ করে কি লাভ বলো দিদি? আমি তো কত বুঝিয়েছিলাম তোমায়, কত বলেছিলাম যে এই বিয়েটা দিও না, কিন্তু তখন তো তোমরা আমার কথা কেউ শোনোনি, তাই না? না গায়ত্রী, আমি না আরো একটা কথা ভাবছি জানো। উর্মির মুখে তো আমি কোনোদিন কোনো আক্ষেপ শুনিনি। ওরা তো এগুলো ভালো লাগে, আমরাই ভুল ছিলাম না তো। হয়তো ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়ও। আবার দলবদল করছে কেন বর্দি? এত কষ্ট করে আমার দিকে আনলাম, আর কি এটা? আরে এটা নাড়ু। উর্মি বলছিল ভালোবাসে বলে ও ছোট ঠাম্মি নাকি ঘরে বানিয়ে রেখে দেয়, বুঝেছো? এসব ট্যাকি খাবারগুলো যে কেন খায় মেয়েটা কে জানে, খেয়ে শরীর খারাপ করে। উফ, বর্দি ওদিকে আর কাজলও দেখছে না, খেয়ে নি বাবা, এদের বাড়ির খাবারগুলো খুব টেস্টি। সব ঠিকঠাক আছে তো আপনাদের? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না? এটা দিন, এটা আমি নিয়ে যাই। মা বাবার দয় উপোসের সময় না সামনে খাবার থাকা উচিত না। হ্যাঁ, আসছি। সচ্ছ একটা মহিলা। থ্যাংক ইউ বিজুনি। বলো দারুণ হয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। শোনো না, বলছি যে আজকে সন্ধ্যেবেলা তুমি একবার আমার বাড়ির সামনে আসতে পারবে? আজকে কেন? বাড়ি দুদিন আগে তো না ডাকতেই চলে এসেছিলে, আর আজকে আসতে বলছি তুমি আসবে না। এটাই হয়, রাখো তো, আসতে হবে না তোমার। হ্যালো হ্যালো, যাব বাবা, রেগে গেল কেন? বৌদি, বৌদি দেখো তো কেমন কেমন বানিয়েছে, দেখো না। এমন বানিয়েছো মানে? ও বর্দি, ঠাকুরজি তো আমার আগের মতো খেল দেখিয়ে দিয়েছে গো। খুব সুন্দর হয়েছে পিনি। ও বিজুনি, আমার মামনিকে আর কাকিমণিকে দাও। এইটা আর এইটা, এই নিন, এটা আপনার। ও মাই গড, এটা তো আমি কিছুতেই পড়তে পারবো না। কেন পারবে না মামনি? আসলে কি বলতো বেটা, আমি আমার জন্য আর কাজলের জন্য ডিজাইনারের ড্রেস নিয়ে এসেছি, তাই আর কি। আমাকে দিন, আমি পরবো। দেখেছো, ভেরি গুড। কাকিমণি হচ্ছে গুড গার্ল। খুব সুন্দর কিন্তু এটা। কাজল, তোমার তো আমার আনা ড্রেসটা পছন্দ ছিল, তাই না? ওটা খুব সুন্দর, কিন্তু হাতে বানানো এমন সুন্দর জিনিস আর কবে পরবো বলো? না কাকিমণি, এই কথাটা কিন্তু তুমি একদম ভুল বললে। কেন বলতে পারবে না? হ্যাঁ, পিসিমণি তো আবার বানাবে, তাই না পিসিমণি? তবে একটা কথা বলে রাখছি, আছে কিন্তু সবাইকে পিসিমণির হাতে বানানো লেহেঙ্গাই পরতে হবে, ব্যাস। তার বলতে মা, মা, এটা তোমার জন্য। তোমার হাতের কাজ কি সুন্দর মা। তুমি যে ঠিকঠাক ভাবে চালিয়ে নিতে, তাহলে তুমি এতদিনে কোথায় যেতে তুমি জানো? কি হয়েছে মা? দেখছি আমার মেয়ে আজকাল খুব আমার খেয়াল রাখছে। কি না বলো তুমি?
বাছাদের ব্রত পড়বো। আমি নেট থেকে দেখে সব লিখে নিয়েছি। সবাই রেডি হও। আরে বাবা, মেলা কাজ সব কি করছে। বাচ্চাদের ব্রত আরে বাবা রে বাবা, মা বগলা তো এই মেয়ে আর কত কি করবে গো। ও মা, কেমন লাগছে গো? কি সুন্দর লাগছে গো মলি তোমাকে। যোধা আকবরের পুরো ঐশ্বর্য রায়। এই দেখো না গো, সত্যি গো। সত্যি বাবা, এই উর্মির জন্য এটা কি সুন্দর স্ট্রেস হয়ে গেল না? হ্যাঁ, আমিও ভাবছি ওকে বলবো ওই ছিট কাপড় দিয়ে আমার জন্য একটা প্যান্ট বানিয়ে দেয়। বলো বলো, এই বেলাবেলি বলে ফেলো, দিয়ে দেবে। বিশাল মন। আমার কথা মিললো? বলেছিলাম না যে ওই বড়লোকের মেয়ে যদি এই বাড়িতে আসে তাহলে সেই ফল আমরাও পাবো। বটে। যাকে যাকে শোনো না, কি ছবি তুলে দাও না। ভালো করে তুলবে কিন্তু, হ্যাঁ? কি করে শাড়ি পরেছিস বাপের জন্য? এরকম পরিনি, সামনে আঁচল ফাচল হেরে ফস করে খুলে যাবে না তো? আহ ছোট্টামি, তুমি একটু সোজা দাঁড়াও তো দেখি। এইটাই স্টাইল। শাড়ি পরেছো? তবে যাই বলো মেনু, হ্যাঁ তুমি যাই পড়ো মানে তোমাকে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, পুরো ঢিমরতি ধরেছে নাতনির সামনে। দেখো তো রাগী আন্টি, কেমন লাগছে তোমাকে? এই না না উর্মি, আমাকে না কেমন যেন দেখতে লাগছে গো। আমি না এসব পরে মা ছোট কাকার সামনে যেতে পারবো না। তার চেয়ে বরং আমি শাড়ি পরে নিই। একদম না, খুব সুন্দর লাগছে তোমাকে রাগী আন্টি, একদম অন্যরকম, ট্রাস্ট মি। আচ্ছা, বলছি কি আঁচলটা এইভাবেই না? এইভাবেই নাই, আমি সিনেমাতে দেখেছি, পারফেক্ট আছে। শুক্লা, আজ তোমায় বড় অন্যরকম লাগছে শুক্লা। এত বছর পর তোমাকে আমি নতুন করে দেখছি। বাবা, তুমি তো দেখছি রাগী আন্টির দিক থেকে চোখই সরাতে পারছো না। ও বাবা বাবা, ব্লাশিং ব্লাশিং, লজ্জা। আর তো দেখছি রাগী আন্টি বলে ডাকা যাবে না। ওরে বাবা,
যাই, উর্মি ডাকছে। আমার মনে হয় যে উর্মি তোমাকে জোর না করলেই পারত। খামকা উর্মি জেদের জন্য তোমাকে এসব করতে হচ্ছে। ঠিকই বলেছ, যে সম্পর্কের কোনো অর্থ নেই সেই মৃত সম্পর্কের জন্য কারবাচত করার মানেই বা কি? তাই কোনো মানে নেই। তা যখন কোনো মানে নেই তখন অমঙ্গলের কথায় ওরকম চমকে উঠেছিলে কেন? কাকিমণি কাকিমণি তুমি রেডি? কি সুন্দর দেখতে লাগছে গো তোমাকে। এবার চলো, এই এক মিনিট দাঁড়াও তো। বলছি ছোট কাকা তোমাকে বলেছে কেমন দেখতে লাগছে? সবাইকে কিন্তু সবার বর বলেছে। এইসবে কিছু দরকার নেই, তুই চল। উর্মি, আলাদা করে বলার কিছু নেই। তোর কাকিমণিকে সবসময় সুন্দর লাগে। শুনলে কাকিমণি, বাঘ বাবাজি এরকম সুন্দর করে বলে চলে গেল। চুপ কর, আমি আসছি। ব্লাশিং ব্লাশিং, আমি যেন কিছু বুঝি না। না যাই, এবার আমি আমার জনকে ফোন করি দেখি। কি চাই? কি চাই মানে? হ্যালো বলতে পারো না? শোনো, চাঁদুটার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে। পারবো না, কাজ আছে। হ্যাঁ তাই তো, আমি কিন্তু সারাদিন কিচ্ছু খাইনি। তুমি জল না খাওয়ালে আমি খাবো না, তখন বুঝবে আমি অজ্ঞান হয়ে যাবো, মরে যাবো, দেখবে কেমন লাগে। একবার বলেছি না আমার এসব পছন্দ না। ড্রামা না করে ঠিক সময় মতো খেয়ে নেবে। রাখছি। ড্রামা রাখ, তুই কি দেখলি রে টুকাই? না এলে বুঝবি ড্রামা কাকে বলে, তাই না? তাহলে এবার ব্রত কথা শুরু করি। এক দেশে এক রাজকুমারী ছিল, কিউট, মিষ্টি আর খুব হ্যাপি গো লাকি, এই আমার মতো। সবাই তাকে খুব ভালোবাসে, সব সময় তার খেয়াল রাখে। রাজকুমারীকে সবচেয়ে বেশি ভালোবাসতো তার দাদু। দিদি ভাই, দাদু! এইভাবেই দিন কাটতে লাগলো। কিন্তু রাজকুমারীর দাদু একদিন ঠিক করলো এবার নাতনির বিয়ে দেবে। মহামন্ত্রী মহারাজ। রাজকুমারীর জন্য যেখান থেকে পারো যোগ্য পাত্র খুঁজে নিয়ে এসো। জয় হুকুম মহারাজ। চারদিক তন্ন তন্ন করে খুঁজব। রাজকুমারীর জন্য সবার সেরা রাজকুমার আমি খুঁজে নিয়ে আসবই। তারপর তো দেশে দেশে লোক পাঠানো হলো, এদেশ সেদেশ থেকে পাত্র আসতে লাগলো, কিন্তু রাজকুমারী কাউকে পছন্দ হলো না। দিদি ভাই, বেছে নাও তোমার জীবন সঙ্গী। ক্যান্সেল। মাইনাস। Not applicable. Rejected. -100. ছোট কাকা, all cancel. ফাইনালি পাওয়া গেল পাত্র। সেও এক রাজকুমার, এলো তার পক্ষে।
এদিকে শ্বশুর বাড়িতেও রাজকুমারীর ভীষণ আদর, সবাই ওকে ভীষণ ভালোবাসে, খুব যত্ন করে। নে কচু ভাতেটা খেয়ে নে। এমন ডিলিশিয়াস খাবার তো আমি আগে কখনো খাইনি। কচু ভাতেকে আমি নোবেল দিলাম। এইভাবে সুখে শান্তিতে রাজকুমার রাজকুমারীর দিন কাটতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন ফরেন কান্ট্রি অ্যাটাক করলো রাজকুমার রাজকুমারীর দেশে। যুদ্ধ শুরু হয়ে গেল, রাজার তো ভীষণ চিন্তা। অনেক ঘোর সংশয়, কি হবে উপায়? এমন কি কোনো ফাইটার নেই যে এই রাজ্যকে রক্ষা করে রাজ্যবাসীকে করতে পারে নির্ভয়? আমি আছি মাই কিং, আই উইল সেভ আওয়ার কিংডম। এই তো পাওয়া গেছে, পাওয়া গেছে, বীরের মতো বীর। রাজ্যবাসী, তোমরা আর হয়ে না অস্থির। এবার রাজকুমার তো যুদ্ধে যাবেই। রাজকুমার যুদ্ধে যাবে শুনে রাজকুমারী ডিসাইড করলো যে সে করওয়া চৌথের ব্রত রাখবে। রাজকুমারী রাখলো, তাই সারাদিন কিচ্ছু খেলো না। কিন্তু তারপর খিদের জ্বালায় তার পেট ব্যথা করতে শুরু করে দিল। কি পেটে ব্যথা করছে! এতক্ষণ না খেয়ে থাকলে পেটে ব্যথা তো করবেই। নাও নাও, ওঠো, একটু খেয়ে নেবে, চলো। না, আমি কিচ্ছু খাবো না। যতক্ষণ না চাঁদ উঠবে আমি কিচ্ছু খাবো না। চাঁদ দেখে তবেই আমি আমার ব্রত ভাঙবো। স্বামীর মঙ্গলের জন্য এইটুকু কষ্ট আমি করতে পারবো না। কেউ তাকে এক দানা খাবারও খাওয়াতে পারলো না। রাজকুমারীর এক দাদা ছিল, সে একটু বোকা ছিল কিন্তু ভালো ছিল, রাজকুমারীকে খুব ভালোবাসত। আমার বোন পেট ব্যথায় ছটফট করবে আমি থাকতে, এ আমি কিছুতেই হতে দেব না। আমি এক্ষুনি আকাশে চাঁদ উঠিয়ে দেব। কিন্তু রাজকুমারীর দাদা একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। রাজকুমারীর ঘরের পাশে একটা গাছ ছিল। রাজকুমারীর দাদা সেই গাছের ওপর উঠে গেল। গাছে উঠে গাছ থেকে একটা গোল চকচকে আয়না ঝুলিয়ে দিল। আর রাজকুমারী আয়না থেকে ভাবলো চাঁদ উঠে গেছে। ওই তো চাঁদ উঠেছে, এবার আমি খাবো। আসল চাঁদ যে তখনও ওঠেনি, আর গাছ থেকে ঝোলানো আয়নাটাকে রাজকুমারী যে চাঁদ ভেবে ভুল করে ফেললো সেটা সে বুঝতেই পারলো না। রাজকুমারী খাবার তো খেয়ে নিল, কিন্তু তারপরেই হলো আসল বিপদ। যমরাজ একদম ওত পেতে ছিল। চাঁদ ওঠার আগে খাবার খেয়ে নেওয়ার পাপে সে রাজকুমারীর সামনে হাজির হলো। কে তুমি? এরকম বিচ্ছিরি ভাবে হাসছো কেন? সাউন্ড পলিউশন হচ্ছে, বুঝতে পারছো না? আমি যমরাজ, আজ তোর পাবে, তোর স্বামীর প্রাণ যাবে। সামনেই তার প্রিন্সের প্রাণ নিয়ে নিল যমরাজ। তারপর ভুল জায়গায় কায়দা করে ফেলেছিল যমরাজ। রাজকুমারীও ছাড়ার পাত্রী ছিল না, দিল যমরাজের সঙ্গে তর্ক লাগিয়ে। হাসছে কেন যমরাজ? মানুষের প্রাণ নিয়ে টানাটানি করছে, এটা হাসির ব্যাপার নয়। বি সেনসিটিভ। এই মেয়ে, আমাকে একদম জ্ঞান দেবে না। আমি নিয়ে চললুম তোমার বরকে। जाने नहीं देंगे तुझे, जाने तुझे देंगे नहीं। কোন হিসেবে তুমি আমার বরের প্রাণ নিয়ে যাচ্ছ যমরাজ? তুমি চাঁদ ওঠার আগে জল খেয়েছো। মোটেই না, চাঁদ ওঠার পরেই আমি জল খেয়েছি। চাঁদ ওঠার সময় হয়নি, ওটা আয়না ছিল। আয়না ছিল? তোমার দাদা ঝুলিয়েছে। আমার দাদা ঝুলিয়েছে? ও বুঝেছি, আমার দাদা আমার কষ্ট হচ্ছিল দেখে এমনটা করেছে। ও আমাকে ভালোবাসে তাই করেছে। মানছি ও ইডিয়েট, কিন্তু ও যদি জানতো এতে আমার ক্ষতি হবে কখনো এমনটা করতো না। আর সব থেকে বড় কথা যমরাজ, ওটা আয়নাই হোক আর যাই হোক, আমি তো চাঁদ ভেবেই জল খেয়েছি। তো আমার দোষটা কোথায়? আমি ওসব শুনবো না, নিয়ে চললুম তোমার বরকে। আমি তোমাকে একটা কথা বলছি, তুমি এইভাবে বিনা কারণে কারোর প্রাণ নিয়ে যেতে পারো না। তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, এইভাবে তুমি ক্ষমতার অপব্যবহার করতে পারো না। আমি তোমার নামে হায়ার অথরিটির কাছে কমপ্লেন করব, তোমার চাকরি চলে যাবে। তাই তুমি আমার চাকরি খাবে? হ্যাঁ খাবো। তুমি এখন আমাকে চেনোনি, একবার যদি আত্মা মাঝি সাতাকি হয়ে যায় না, তোমার কপালে দুঃখ আছে।